नमस्कार बंधुरा घरोया रान्नाय आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाচ্ছি मेदू बड़ा, किन्तु एटा बिउरी डाल दिए नय, एटा आलू दिए बानाচ্ছি। खूब सहज रेसिपि, घरे थाका उपकरण दिएई हये जाय। यदि इচ্ছে करे मेदू बड़ा खेते तो झटपट बानिए निते पारबेन। डाल भिजिए राखार झामेला छाड़ाई एटा बानानो जाय। बिकेलेर नास्ताते झटपट एटा बानिए निते पारेन বা রবিবার সকালের নাস্তাতেও এটা বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা এবার শুরু করি। আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এবার গ্রেট করা আলুগুলোকে আমি ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। যতক্ষণ না আলু থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুতে থাকব। আমি 3 বার ধুয়ে নিয়েছি। 4 বারের সময় দেখুন জলটা বেশ সুন্দর পরিষ্কার বেরিয়েছে। এবার নিংড়ে রেখে নিতে পারেন আপনারা, না হয় এরকম একটা জালিওয়ালা বাসনে ছেঁকে রেখে দিতে পারেন, দিয়ে জলটা ধীরে ধীরে ঝরে যাবে। একটা কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দিলাম গোটা জিরে আর কুচনো কাঁচা লঙ্কা, আর দেব তিল, সাদা তিল দিলাম আমি। দিয়ে একটুখানি নেড়ে তিলগুলো যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দেব এই বাটিটার 2 বাটি মতো জল। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই দিয়ে দেব আমি আলুগুলো। দিয়ে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, আমি 7-8 সেকেন্ড পর্যন্ত রেখে নেব। এবার যে বাটিতে আমি জল দিয়েছিলাম, আমি 2 বাটি জল দিয়েছিলাম, ওই বাটির 1 বাটি আমি সুজি দিয়ে দেব। মানে এর মাপটা হবে 2 বাটি জল আর 1 বাটি সুজি। দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। সুজিটাকে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। সুজি খুব তাড়াতাড়ি জল শুষে নেয়। নাড়তে একটু কষ্ট হচ্ছে। আটা মাখানো ডোয়ের মতো হয়ে যাবে। কুচনো একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব। এবার সুজিটাকে একটা থালায় নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে তো হাত দেওয়া যাবে না। দিয়ে আটা মাখানোর মতো করেই আমি মাখিয়ে নিচ্ছি। যদি মনে হয় হাতে একটু লেগে লেগে যাচ্ছে, একটুখানি তেল দিয়ে দিতে পারেন। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল করে নিতে হবে, আর একটু চ্যাপ্টা করে দিয়ে একটা আঙুল দিয়ে ফুটো করে নিলেই হয়ে যাবে, মেদু বড়ার মতো হয়ে যাবে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি, খুব সহজ বানানো। একবার দেখলেই আপনারা সবাই পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও কিছুগুলো আমি দেখিয়ে নিচ্ছি। হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল ঘুরিয়ে নেবেন, দিয়ে একটু চ্যাপ্টা মতো করে আঙুল দিয়ে ফুটো করে নেবেন, দিয়ে 4-5টা এরকম একটু গোল গোল ঘুরিয়ে দেবেন। দিলেই সুন্দর মেদু বড়ার মতো হয়ে যাবে। কয়েকটা দেখে নিন। আপনারা অন্য রকম শেপ দিয়েও বানাতে পারেন, গোল গোল বানাতে পারেন বা চ্যাপ্টা রকম বানাতে পারেন। খেতে একই রকম স্বাদ হবে, খুব সুন্দর হবে। এরকম বানালে মেদু বড়ার মতো দেখতে বেশ সুন্দর হয়, তো সেই জন্য আমি এরকমভাবেই বানালাম। দেখুন আমি অনেকগুলো এরকম বলের মতো করে বানিয়ে নিয়েছি, আবার কিছুগুলো চ্যাপ্টার মতোও বানিয়ে নিয়েছি, আর এতগুলো মেদু বড়ার মতো বানিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, গরম হয়েও গেছে। এখন আমি এক একটা মেদু বড়াগুলোকে ছেড়ে দেব গরম তেলে।
আর গ্যাসের ফ্লেম থাকবে হাইতে, প্রথমে হাইতে থাকবে, কিছুক্ষণ পর মিডিয়ামে করে দিতে পারেন। আগের থেকেই তো সুজি আর আলু সেদ্ধ করাই ছিল, তো শুধুমাত্র একটু কালার হলে পরেই ভালো লাগবে দেখতে, ভালো কাঁচা থেকে যাবে এরকম কোনো ব্যাপার না। আর ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই। দেখুন আমি কত নাড়ছি তবুও ভাঙছে না। শুধু প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেবেন, কিচ্ছু হবে না। সবগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি গোল গোল যে বলের মতোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে করে দিয়ে দিলাম। সেম একটু একটু পর নাড়তে হবে। এগুলোও হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। চলুন এগুলোকেও তুলে নিই। এবার দেব আমি চ্যাপ্টাগুলো। যার যেরকম ইচ্ছে হয় সেরকম শেপ দিয়ে বানাতে পারেন, খেতে খুব সুন্দর স্বাদ হয়। আর আমি এরকম 3 রকমের বানিয়েছি, চ্যাপ্টা, গোল আর মেদু বড়ার মতো। এটা এমনি খেতেও ভালো লাগবে। আমি নারকেলের চাটনি বানিয়েছিলাম।